गुड मर्निंग फ्रेंड्स। सुंदर एकटी सकाले शुभेच्छा जानिए आज आमी आमार भिडियोटा स्टार्ट करछि। केमन आछो तोमरा सकले? आशा करछि सकलेई भालो आछो। तो आमिও भालो आछि और आमी प्रिया आमार चैनेलेर पक्ष थेके तोमादेर सकलके जानाई अनेक 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 भालोबासा। तो फ्रेंड्स देखो सकालबेला रान्नार काजे तो लेगे पड़ेछि। तो रान्ना तो करतेई होबे और रीतिमतो ताड़ाहुड़ो करे करते होबे आमाके, कारण एटा आमाके प्रतिदिनई करते हय। प्रतिदिनेरই रूटीन ताड़ाहुड़ो करे रान्ना करा। तो ताई यथारीति दुदिके दुटो कड़ाई बसिएछि, ताड़ाताड़ि करे रान्नाटा आमार कमप्लीट करते होबे। तो तोमरा भिडियोटा देखते थाको केमन। এই যে দেখছো এখন আমি রান্না করছি। তো রান্নাটা আগে কমপ্লিট করব, তারপর তোমাদের দাদাভাইকে খেতে দেব, কারণ ও অফিস বেরোবে। ওকে আগে রেডি করে দিই, তারপর আমার ছেলেকে খাওয়াবো, আমরা খাওয়া দাওয়া করব। তারপর খাওয়া দাওয়ার পর আরও যা সব কাজ থাকে, তো বাসন ধোয়া, গ্যাস পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, তো সেগুলো যা যা থাকে সেগুলো একটার পর একটা করব। তো দেখো এখন রান্না করছি, রান্নাটা তাড়াহুড়ো করে নিই। তারপর আর আজকে একটু দেরিও হয়ে গেছে জানো তো, আজকে অনেক রোদ হয়েছে। তো রোদ দেখে ঘরের যা সমস্ত কিছু ছিল সমস্ত কিছু টেনে রোদে বার করেছি, তো তার জন্য একটু দেরি হয়ে গেছে। তো কী আর করা যাবে, চলো করে নিই। অনেক কাজ আছে, সকাল দিকটা এখনও কিছুই সেরকম কমপ্লিট হয়নি। আবার এই যে সব কিছু রোদে দিয়েছি সেগুলোকে তুলে আবার ঠিকঠাক মতো জায়গায় পেতে রাখতে হবে। তো অনেক কাজ আজকে। তো চলো তাড়াতাড়ি কাজগুলো করে নিই, কেমন তোমরা দেখতে থাকো। জানোই তোমরা যে আমার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে। তো বাচ্চাটা কিন্তু ছোট্ট, কিন্তু খুব মানে খুব খুব বেশি দুরন্ত, খুব ছটফটে জানো তো। কোনো সময় ও স্থির থাকে না, আর সব সময় কিছু না কিছু করেই চলেছে জানো। বাইরে রোদে সমস্ত ক্যাঁথা বালি সমস্ত কিছু রোদে দিয়েছি, আর ও কী করেছে, ওর ওপর শুচ্ছে, ধুলো বালি ঘেটে আসছে, আবার ওর ওপর শুয়ে পড়ছে। কি দুষ্টু ওকে সামলে কাজ জানো। যখন কেউ একটু ধরে বা একটু কেউ নেয়, তখন আমি রান্নাগুলো একটু তাড়াতাড়ি করে নিই, বাকি আদার্স সমস্ত কাজ করে নিই, নাহলে ওকে নিয়ে হয় না জানো তো। রান্নার কাছে থাকলেই ও কোলে উঠবে, দেখবে কি রান্না করছি, তো কোলে নিয়ে তো আর হয় না। তো শাশুড়ি মা যখন একটু ধরে, বাড়ির কেউ যখন একটু নেয়, তো তখনই আমি কাজগুলো তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি, আর যতটুকুনি পারি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, সেই সকাল দিকে তোমাদের সাথে দেখা হয়েছিল, তো তারপর আর ভিডিওটা অন করিনি। সেই সকালে যখন রান্না করছিলাম তখন তোমাদের সাথে একটুখানি দেখা হয়েছিল, তো তারপর থেকে আর সময় পাইনি। আর আসলে কি বলো তো, মনটা আজকে একটু ভালো ছিল না, তো তার জন্য আমি আর ইচ্ছে করেই ভিডিও অন করিনি। তো ভালোই লাগছিল না কিছু। তো এখন হচ্ছে বিকেল 5টা মতো বাজে, সন্ধে হয়ে গেছে। তো এখন বিকেল দিকে চিকেন রান্না করব। তো চিকেন আনা হয়েছে, চিকেনটা রান্না করব। তো তাই ভাবলাম তোমাদের সামনে একটুখানি আসি, তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি, কারণ আজকে তো সারাদিন ভিডিও অন করিনি। তোমাদেরকে বললাম ভালোই লাগছিল না, তার জন্য মনটা ভালো ছিল না। তো এখন চিকেন রান্না করব, আর চিকেনের জন্য যা যা লাগে সমস্ত কিছু কেটে নেব। তো সব রেডি করে রেখেছি, এখনও কাটা হয়নি, তো কেটে নেব। আর চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো দেখো এই হচ্ছে চিকেনটা। তো এটাকে মানে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। তো এটা আনা হয়েছিল সকাল দিকে, তো ফ্রিজে রাখা ছিল। তো দেখো পুরো পরিষ্কার করা আছে, পরিষ্কার করে ধুয়ে তারপরেই ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল। তো আমি জাস্ট ফ্রিজ থেকে বার করলাম। তো আরেকবার ধুয়ে নেব, নিয়ে রান্না করব। তো আর এই দেখো এখানে সবজি বার করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, আর এই যে এখানে দেখছো এটা হচ্ছে ধনেপাতা। তো চলো এগুলো সব ভালো করে কেটে গুছিয়ে নিই। আর এর মধ্যে আলু দেব, আলু না হলে তো আমাদের চলেই না। অবশ্য সবাইকারই, মাংসের মধ্যে আলু না দিলে ঠিক হয় না বলো। আর রুটিতেই খাই আর ভাতেই খাই, তো আলু না দিলে হয় না। তো আলু দেব। তো চলো এগুলো কেটে নিই, কেমন পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। রান্না করতে আমি খুবই ভালোবাসি জানো তো। তো আমি ছোট থেকেই রান্না করতে খুব ভালোবাসি, তবে আমি রান্নায় কিন্তু অতটাও পারদর্শী নই।
আমি যেমন পারি তেমনই রান্না করি, মানে যেমনটা যা মায়ের থেকে, শাশুড়ি মায়ের থেকে শিখেছি, তো তেমনভাবেই রান্না করার চেষ্টা করি। তো আমি যেমনভাবে যা করি সেটাই তোমাদের সাথে একটু একটু দেখানোর চেষ্টা করছি, কেমন? তো ভুল ত্রুটি মার্জনীয়, তো আমাকে নিজের মতো মনে করো, বন্ধু মনে করো, আর আমার ভিডিওগুলো তোমরা এনজয় করো, কেমন? তো চলো রান্নাটা স্টার্ট করে দিই, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তো দেখো, রান্না করতে করতে প্রায় অনেকটা এগিয়ে গেছে। আসলে আমি দুটো কড়াই চাপিয়েছিলাম। মাংস যেদিন করি সেদিনকে দুটো কড়াই চাপাই, মানে এমনিতেও রান্না যখন করি দুটোতেই করি, একটু তাড়াতাড়ি করে হয়ে যায়। আর সেটা তাড়াতাড়ি করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে জানো, এখন আর একটাতে মানে মনে হয় যেন অনেকটা দেরি হচ্ছে। আবার ওই যে বললাম ছোট্ট বাচ্চাটাকে সামলে কাজ করতে হয়, তো তার জন্য আর ওই যখন কেউ একটু ধরে আমি দুদিকে দুটো কড়াই চাপাই, দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তো সকাল সকালই হয়ে গিয়েছিল, মানে সকাল সকাল মানে সন্ধ্যের মধ্যেই হয়ে গিয়েছিল। তো সবাই একটু একটু আধটু কষা খেলো, আমার ছেলেটা খেলো, তো তার জন্য হয়ে গেছিলো তাড়াতাড়ি করে। বিকেল থেকে তো শুরু করে দিয়েছিলাম, তোমাদেরকে বললাম। তো দেখো রান্নাটা প্রায় অনেকটাই হয়ে গেছে। আর রুটি দিয়ে খাওয়ার জন্য একটু কষা কষাই রাখবো, খুব একটা বেশি ঝোল রাখবো না। তো তোমরা দেখতে থাকো, কেমন? আর কেমন দেখতে হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো আর এতে অল্প জল দেবো, আর একটু জল না দিলে তো সিদ্ধ হবে না, আর আলুও দিতে হবে। তো আলুটা আগে থেকেই প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে ওই আলুতে যে জলটা ছিল সেটাই দিয়ে দিয়েছিলাম, এর থেকে বেশি আর জল দিইনি। তো এটা ফুটবে, ফুটে যখন আর একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, মানে একটু রুটি দিয়ে খাওয়ার মতো যখন হয়ে যাবে, তো তখন এটাকে নামিয়ে নেব। আর একটু ধনেপাতা দেবো, একবার দিয়েছিলাম, তো আর একটু দুটো রেখে দিয়েছিলাম, তো সেটা ছড়িয়ে দেবো উপর দিয়ে নামিয়ে নেব। তো চলো ফ্রেন্ড, আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে। তোমরা সকলে ভালো থেকো, টাটা।